আমরা তো জানি বিদ্যুৎ দিয়ে একটা মোটরকে ঘোরানো যায়, কিন্তু এর উল্টোটা কি সত্যি হতে পারে? মানে কোনো কিছু ঘুরিয়ে কি বিদ্যুৎ তৈরি করা সম্ভব? ঠিক এই কাজটাই, এই ম্যাজিকটাই করে দেখিয়েছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে। তো চলুন আজ আমরা জেনে নিই কিভাবে চুম্বক থেকে সেই বিদ্যুৎ তৈরি হয়, যা আমাদের জেনারেটর থেকে শুরু করে একদম বাড়ি পর্যন্ত সবকিছুকে চালায়। দেখুন, পুরো গল্পটা শুরু হয়েছিল কিন্তু খুব সহজ একটা প্রশ্ন দিয়ে। বিজ্ঞানীরা তো এটা জানতেনই যে বিদ্যুৎ একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, আর সেই শক্তি দিয়ে একটা মোটরকে ঘোরানো যায়। কিন্তু ফ্যারাডে ভাবলেন ঠিক এর উল্টোটা। আর এটাই ছিল সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেন। যদি একটা প্রসেস একদিকে কাজ করে, তাহলে সেটাকে উল্টো দিকেও কি কাজ করানো যেতে পারে? আর এই একটা কৌতূহলে কিন্তু বিজ্ঞানের একটা নতুন দরজা খুলে দিয়েছিল। তাহলে মোটর আর জেনারেটরের মধ্যে সম্পর্কটা ঠিক কি? এরা আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। মানে মোটর কি করে? বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে গতি তৈরি করে। আর জেনারেটর করে ঠিক তার উল্টোটা, গতির শক্তিকে মানে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে বদলে দেয়। তো ফ্যারাডে কিভাবে এই আইডিয়াটাকে বাস্তবে প্রমাণ করলেন? চলুন আমরা বরং তার সেই বিখ্যাত পরীক্ষাটার দিকেই একবার তাকাই, যেটা থেকে বিজ্ঞানের একটা দারুণ নীতির জন্ম হয়েছিল। ফ্যারাডে কি করলেন? তিনি একটা সাধারণ তারের কুণ্ডলী আর একটা দণ্ডচুম্বক নিলেন, আর যা দেখলেন তা ছিল এক কথায় যুগান্তকারী। যেই না তিনি চুম্বকটাকে কুণ্ডলীর দিকে আনলেন, দেখলেন তারের মধ্যে কারেন্ট বইছে। আবার যখনই চুম্বকটা থামিয়ে দিলেন, ব্যাস, কারেন্টও হাওয়া। আর শেষে যেই চুম্বকটাকে দূরে সরালেন, আরে, কারেন্ট আবার ফিরে এলো। তবে হ্যাঁ, এবার উল্টো দিকে। তার মানে আসল খেলাটা কিন্তু গতি বা পরিবর্তনের। আর বিজ্ঞানের ভাষায় এই যে দারুণ একটা ঘটনা, এটারই নাম হল তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সত্যি বলতে এটাই কিন্তু চুম্বক থেকে বিদ্যুৎ তৈরির একদম মূল ভিত্তি। তবে হ্যাঁ, এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর পেছনে আছে একদম পাকাপোক্ত কিছু সায়েন্টিফিক নিয়ম। এই নিয়মগুলোই আমাদের বলে দেয় কখন, কতটা এবং কোন দিকে বিদ্যুৎ তৈরি হবে। ফ্যারাডে নিজেই এর জন্য দুটো সহজ সূত্র দিয়ে গেছেন। প্রথমটা হলো, কারেন্ট কিন্তু তখনই তৈরি হবে যখন চৌম্বক ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন ঘটবে। আর দ্বিতীয়টা আরও মজার, এই পরিবর্তনটা যত ফাস্ট হবে, মানে যত দ্রুত হবে, বিদ্যুতের পরিমাণও কিন্তু তত বাড়বে। সোজা কথায় চৌম্বকটাকে যত জোরে নাড়ানো হবে, তত বেশি কারেন্ট। এরপরে বিজ্ঞানী লেন্স একটা বেশ ইন্টারেস্টিং সূত্র দিলেন। ব্যাপারটাও অনেকটা বিদ্রোহী টাইপের। মানে যে আবিষ্ট বিদ্যুৎটা তৈরি হলো, সে এমন একটা দিকে বইবে যাতে সে নিজেই তার তৈরির কারণকে, মানে চুম্বকের গতিকে বাধা দিতে চেষ্টা করে। এটা কিন্তু আসলে শক্তির সংরক্ষণ সূত্রের একটা দারুণ প্রমাণ। বেশ, বিদ্যুৎ তো তৈরি হলো, কিন্তু সেটা কোন দিকে বইবে? এর উত্তরটা খুব সহজেই পাওয়া যায় ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম থেকে। ডান হাতটা বের করুন। আপনার বুড়ো আঙুল যদি পরিবাহীর গতির দিকে থাকে, আর তর্জনী যদি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, তাহলে মাঝের আঙুলটাই দেখিয়ে দেবে কারেন্ট কোন দিকে যাচ্ছে। কি সহজ না? এই নিয়মটাকে কিন্তু ডাইনামোর নিয়মও বলা হয়। তো এই সব সায়েন্স তো বোঝা গেল, কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে সেই মেশিনটা তৈরি হয় যা আমাদের গোটা পৃথিবীকে পাওয়ার দিচ্ছে? হ্যাঁ, আমি জেনারেটরের কথাই বলছি। সোজা কথায় বলতে গেলে জেনারেটর হলো এই পুরো সায়েন্সটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এটা ঘোড়ার শক্তিকে ব্যবহার করে আমাদের জন্য বিদ্যুৎ বানায়, ঠিক যেমনটা ফ্যারাডে ভেবেছিলেন। জেনারেটর কিন্তু মূলত দুই রকমের হয়, এসি আর ডিসি। আর এদের মধ্যে তফাৎটা করে দেয় ছোট্ট একটা পার্টস। এসি জেনারেটরে থাকে দুটো গোটা রিং, যেগুলোকে বলে স্লিপ রিং, আর এগুলোর জন্যে কারেন্টের দিক অনবরত বদলাতে থাকে। অন্যদিকে ডিসি জেনারেটরে থাকে একটা ভাঙা রিং, যার নাম কমিউটেটর। আর এই ভাঙা ডিজাইনটাই গ্যারেন্টি দেয় যে কারেন্ট সবসময় একদিকেই বইবে। আমরা যে ব্যাটারি ব্যবহার করি, সেখান থেকে পাই ডিসি কারেন্ট, মানে ডাইরেক্ট কারেন্ট, যা একদিকেই চলে। কিন্তু আমাদের বাড়িতে যে সাপ্লাই আসে, সেটা হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট, যেটা বারবার দিক বদলায়। কিন্তু কেন? কারণটা খুব সিম্পল। ট্রান্সফর্মার দিয়ে এসির ভোল্টেজ খুব সহজে বাড়ানো বা কমানো যায়, ফলে পাওয়ার স্টেশন থেকে অনেক দূরে বিদ্যুৎ পাঠাতে গেলে এনার্জি লস বা অপচয় অনেক কম হয়।
তো চলুন এই বড় বড় কনসেপ্টগুলো থেকে এবার একদম আমাদের নিজেদের ঘরে ঢুকে পড়া যাক। দেখা যাক বাড়ির ওয়্যারিংয়ে এই সব ব্যাপারগুলো কিভাবে কাজ করে। জানেন কি, আমাদের বাড়িতে যে এসি কারেন্ট আসে তার ফ্রিকোয়েন্সি হল 50 হার্টজ। এর মানে কি? এর মানে হল ওই কারেন্টের প্রবাহ প্রতি সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করে। সোজা কথায় বললে সেকেন্ডে 100 বার নিজের ডিরেকশন চেঞ্জ করে। ভাবা যায়? এখনকার ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আমাদের বাড়ির ওয়্যারিংয়ে 3টে তার থাকে। একটা হলো বাদামি রঙের লাইভ তার, যেটা দিয়ে হাই ভোল্টেজ আসে, আর একটা হালকা নীল রঙের নিউট্রাল তার, যেটা সার্কিটটাকে কমপ্লিট করে, আর সবশেষে সবুজ হলুদ রঙের আর্থ তার। এটা হলো আমাদের সেফটি গার্ড, যা আমাদের ইলেকট্রিক শক থেকে বাঁচায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, বাড়ির একটা লাইট অফ করলে তো আর ফ্যান বা টিভি অফ হয়ে যায় না, তাই না? এর কারণ হল বাড়ির সব অ্যাপ্লায়েন্স প্যারালাল বা সমান্তরাল সমবায়ে কানেক্ট করা থাকে। এতে সুবিধা হলো প্রত্যেকটা যন্ত্র আলাদাভাবে কাজ করতে পারে আর ঠিকঠাক ভোল্টেজও পায়। সাধারণ 3 পিন প্লাগের ডিজাইনটা কিন্তু দারুণ ইন্টেলিজেন্টলি করা। দেখবেন আর্থ পিনটা বাকিগুলোর চেয়ে একটু লম্বা হয়। কেন? যাতে প্লাগটা ঢোকানোর সময় সবার আগে ওটাই কানেক্ট হয় আর সেফটি নিশ্চিত করে। আর ওটা একটু মোটাও হয়, যাতে ভুল করে কেউ ওটাকে লাইভ বা নিউট্রাল সকেটে ঢুকিয়ে না দেয়। তো আশা করি চুম্বক থেকে বিদ্যুৎ তৈরির এই পুরো জার্নিটা বেশ ইন্টারেস্টিং ছিল। আজকের আলোচনার উপর ভিত্তি করে শেষ করার আগে একটা সহজ প্রশ্ন রইল। এটা জানাটা সত্যি একটা দারুণ ব্যাপার, তাই না? যে কিভাবে এই অসাধারণ বিজ্ঞানটা আমাদের চারপাশের সবকিছুকে পাওয়ার দিচ্ছে।